ডায়মন্ড হারবার রোড আমতলায় স্থিত কবিগুরু আশ্রম শান্তিনিকেতনের আদলে গড়ে ওঠা নলেজ সিটির কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত 27 ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানানো হলো, শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে আগামী নতুন বছর অর্থাৎ 2024-এর 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে নলেজ সিটি প্রাঙ্গণে পৌষ মেলা। নাচে, সঙ্গীতে, কবিতা, ভাষ্যপাঠ ইত্যাদি আরও অনেক কিছু থাকবে এই মেলায়। এই দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নলেজ সিটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রব, আবৃত্তি শিল্পী অভিনেতা সেলিম দুরানি বিশ্বাস, কবি বরুণ চক্রবর্তী, অরুণ ভট্টাচার্য, আইনজীবী সুভাষ রায়, নজরুল গবেষক ডক্টর দীপা দাস সহ অন্যান্যরা। নিকেতন হিসেবে আমরা নলেজ সিটি পৌষ মেলাটাকে গড়ে তোলার চেষ্টা করছি। তো এটা আমাদের নবম বর্ষ। কিভাবে মানুষ যোগাযোগ করবে? আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সংগঠন যারা রয়েছে, যারা পৌষ মেলায় অংশগ্রহণ করতে চায়, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবছরে 138টি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা এখানে অংশগ্রহণ করবে। এখানে নাচ, গান, কবিতা পাঠ, আলোচনা, বিভিন্ন বিষয়ে সেমিনারও হচ্ছে। সমস্ত মিলিয়ে একটা জমজমাট, যেমন শান্তিনিকেতনের পৌষ মেলা হয়, এখানেও সেই পৌষ মেলাটা সেরকম। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, তাদের থাকার ব্যবস্থা কি করা আছে? দেখুন, এটা নলেজ সিটি পৌষ মেলা আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এই কবছর আমরা করে আসছি। আমরা বাইরে থেকে কোনো চাঁদাপত্র নিই না এবং শিল্পীদের কাছ থেকেও কোনো চাঁদাপত্র নেওয়া হয় না। এটা ধর্মতলা থেকে দুটো রুট থেকে আমরা লোকদের নিয়ে যাই। ধর্মতলার নয়, এটা হচ্ছে রবীন্দ্র সদনের রামছায়া মঞ্চ, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে বাস থাকে এবং টালিগঞ্জে সঙ্গীত রিসার্চ একাডেমির সামনে বাস থাকে। এই বাসে করে আমরা আমাদের নিজস্ব যে সমস্ত স্কুল কলেজের বাস আছে, সেই বাসগুলো করে আমরা নিয়ে যাই। ওখানে কালচারাল প্রোগ্রাম হয়, ওখানে দুপুরে তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আবার সন্ধ্যের সময় 5টার সময় ওই গাড়ি করে আমরা আবার এই নির্দিষ্ট জায়গায় পৌঁছে। এটা কি যে কদিন অনুষ্ঠান চলে সে কদিনের জন্য করেন না? হ্যাঁ, এই যে কদিন অনুষ্ঠান হবে, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই নলেজ সিটি পৌষ মেলা হবে, সেই কদিনই এই ব্যবস্থাটা থাকবে। আচ্ছা, প্রত্যেকটা মেলারই আমরা ইতিপূর্বে বাংলাদেশের অতিথি বা শিল্পীদেরও পেয়েছি, হ্যাঁ, এবং আগামী দিনে আমাদের এই স্বপ্ন অবশ্যই রয়েছে। আমি আগেই বলেছিলাম যে এই বাংলা ও বাংলা বলে আমরা দেখি না, আমাদের বঙ্গ সংস্কৃতিকে আমরা একটা জায়গায় ধরবার চেষ্টা করেছি। শান্তিনিকেতনে যখন ওপার বাংলার বাঙালিরা যখন কলকাতায় আসেন, তারা সবসময় যেন শান্তিনিকেতনে ঘুরতে যান। আগামী দিনে আমরা চাইব শান্তিনিকেতনের পাশাপাশি দ্বিতীয় শান্তিনিকেতন নলেজ সিটিতেও যেন সেই ঘোরার সেই প্রভিশন রাখবো আমরা, যে সেখানে আগামী দিনে নিশ্চয়ই সেখানে আবাসিক কিছু একটা আমাদের তৈরি হবে। আজকে নর্থ বেঙ্গল থেকে যিনি আসবেন, তিনি অনুষ্ঠান করে কি দূরে চলে যাবেন? নিশ্চয়ই না। তার জন্য নিশ্চয়ই থাকার সে ব্যবস্থা আমাদের সে লক্ষ্য আছে, এখনো আছে। আগামী দিনে যাতে আমরা আরো ইনফ্রাস্ট্রাকচার ভালো করে করতে পারি, নিশ্চয়ই সেটা হবে। এবং অবশ্যই আন্তর্জাতিক পৌষ মেলায় আমরা উত্তীর্ণ করব, এটাই হচ্ছে আমাদের। আমরা এটা আন্তর্জাতিক নাম হয়ে গেছে, কারণ বাংলাদেশ আমন্ত্রিত, বাংলাদেশ বাসুর একটি সংগঠন, কাজী নজরুল ইসলামের, এবং শুধু তাই না, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে আসছে। তার জন্য একটা আন্তর্জাতিক পৌষ মেলা আগামী দিনে আমরা সেটা নামকরণ করে দেব। এবং বাংলাদেশ থেকে, জার্মান থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে। অতএব আমরা এটা আগামী দিনে এটা আন্তর্জাতিক পৌষ মেলা হিসেবে নামকরণ করব। ধর্মতলা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল।